হুবলু বাবু, হুবলু বাবু কোথায়? কি ব্যাপার, স্যার কোথায়? স্যার তো এখনো ফেরেননি, দুদিন বাদে ফিরবেন। আপনারা বসুন না। কালকে তুমি বললে যে পুবলুর নাকি খুব জ্বর হয়েছে, ওটা শুনেই তো আমরা সবাই চলে এলাম। আচ্ছা তুমি একটা কাজ করো, পুবলুকে গিয়ে বলো যে ওর মা এসছে। পুবলু কোথায়? ঘরে আছে নাকি? হ্যাঁ, ঘরে শুয়ে আছে, সঙ্গে ম্যাডামও আছে। ম্যাডাম কে? আমাদের এসপি ম্যাডাম। আরে কলিগ দেখাশোনা করছে, যেহেতু একা আছে, তাই তো? আচ্ছা আমরা কথা না বাড়িয়ে যাই, দেখি পুবলুর সাথে দেখা করি। ওর শরীর খারাপ যেখানে। হ্যাঁ যাবো তো, কিন্তু ওর খেলনাগুলো নামিয়েছিলে গাড়ি থেকে? হ্যাঁ আমি বলে দিয়েছি অলরেডি, নামাচ্ছে খেলনাগুলো। এই কি বলতো, এবার না আমি ভাবছি পুবলুকে কদিন আমাদের সঙ্গে নিয়ে যাব। একা একা থাকে, ও কাজের মধ্যে থাকে, অন্যান্য কলিগদের নানান রকম হুজ্জুত, তার চেয়ে আমাদের সঙ্গে কদিন চলো। যাই এখন, প্লিজ। আসুন আসুন। পুবলু সোনা, পুবলু সোনা, দেখো কে এসেছে, কারা এসেছে। তোমার মা এসেছে পুবলু সোনা। আমার মা তো এখানেই আছে, আমার মামুনি। আমার মাটা পচা, ও আসেনি, ও আমাকে ভালোই বাসে না। বাহ বাহ, খুব ভালো। এখন তোমরা বুঝতে পারছো তো যে অনুজ আমাকে এখানে কেন নিয়ে আসে না? তোমরা একটু যাও তো। তুমি এখানে কি ব্যাপার? ও খুব অসুস্থ, এখানে একা আছে, সেজন্যই ও খবর নিতে এসেছিলাম। তারপরে ও বায়না করলো, কিছুতেই ছাড়ছে না, তাই ভাবলাম ওকে রাতে ঘুম পাড়িয়ে তারপরে একেবারে ফিরবো। ভালো হয়েছে তোমরা সবাই এসেছো। তোমার এখানে পোস্টিং হয়েছে? তুমি তো আমাদের সঙ্গে কোনো যোগাযোগই করো না। যোগাযোগটা করবে কি করে মিঠিদি? যোগাযোগ করলে তো জানাজানি হয়ে যাবে না। একটা বিবাহিত মেয়ে অন্য একটা বিবাহিত ছেলের সঙ্গে, যার সঙ্গে আমি এখনো ডিভোর্স ফাইল পর্যন্ত করিনি, তার সঙ্গে অ্যাডাল্ট্রি করে যাচ্ছে। তোমাদের জানালে তো আমিও জেনে যাব, সেই জন্য আর যোগাযোগ করেনি। স্যার এখন এখানে নেই, বাচ্চাটা অসুস্থ। আমার মানবিকতা বলেছিল ওর পাশে দাঁড়াতে, তাই এসেছে, এর থেকে বেশি আর কিছুই নয়। আর এখানে যারা ওকে দেখাশোনা করে তার খাবারও ঠিকমতো খেতে পারে না, আরও অসুস্থ হয়ে পড়তো। যাই হোক, তোমরা সবাই এসে গেছো, আর কোনো প্রবলেম নেই। জন্ম থেকে তুই নাটক করে গেছিস কুট্টি, এখনো সেই নাটকটা চালিয়ে যাচ্ছিস। ওটা স্বভাব তুই পাল্টাবি কি করে? স্বভাব তো আর মানুষের পাল্টায় না। তোর তো লোকের সংসার ভাঙাটা তোর স্বভাব। তোমরা দেখে নিলে তো, আমি কিন্তু প্রমাণ করে দিলাম যে কেন অনুজ আমাকে এখানে নিয়ে আসে না, আর কেন আমার ছেলে আমাকে আর ভালোবাসছে না। তুমি আমাদের কারোর সঙ্গে যোগাযোগ রাখো না। আমরা ভেবেছিলাম তুমি পিকলুর জীবন থেকে একেবারে চলে গেছো। আমি কারোর জীবনেই ছিলাম না, রিসেন্টলি এখানে পোস্টিং নিয়ে এসেছি। আর পোস্টিং পেয়ে এখানে এসেই খেলা শুরু করে দিয়েছো। কিসের খেলা? বুঝতে পারছো না কিসের খেলা? একজন ব্যাচেলার ছেলে একা একা এখানে আছে, তুমি কেন আসছো? এখানে তো পিকলুর আরো অনেক কলিগ আছে, তারা তো আসছে না, তুমি কেন আসছো? এই তোমরা আমার মামুনিকে এরকম করে কেন বলছো গো? আমার মামুনি আমাকে খুব ভালোবাসে। মামুনি? তোমাদের কারোর সঙ্গে কথা বলবো না আমি। পুবলু, আমরা জানি যে যখন তোমার দরকার ছিল কাউকে, যখন তোমার বিপদ হয়েছিল, তখন আমরা কেউ তোমার পাশে ছিলাম না। একমাত্র এই আন্টিটাই তোমার পাশে ছিল, তাই তো? তাই হয়তো তুমি এই আন্টিকে এত ভরসা করছো। যারা এখন এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে, তারা তখন কেউ এসে তোমাকে ছুঁয়েও দেখেনি। হ্যাঁ, এখন হঠাৎ করে তাদের সন্তান প্রীতি একেবারে উতলে উঠছে। এর আগে এদের এত সন্তান প্রীতি কোথায় ছিল, সেটা অবশ্য আমরা কেউ জানি না। ছেড়ে দাও না মিঠিদি, এতদিন পর তোমরা সবাই এসেছো, এসব আলোচনা করতে আর ভালো লাগছে না।
থাক এসব কথা। আমি আবারও বলছি, আমার বিবেক যেটা বলেছিল আমি সেটাই করেছি। দরকার হলে ভবিষ্যতে আমি আবারও সেই কাজটাই করব। আর একটা কথা, আমি কিন্তু এখন আর সেদিনের সেই গুড্ডি নই। এখন যদি আমার এগেনস্টে কেউ কোনো খারাপ কথা বলে, আমিও প্রতিবাদ করতে পারি। আর তুই কি ভেবেছিস তুই একাই সেই গুড্ডি নয়? তুই আমার সংসার ভাঙবি, আমার স্বামীর ঘরে এসে বসে থাকবি, আমার বাচ্চাকে পর্যন্ত দখল করে নিবি, আর আমি চুপ করে থাকবো? শিরিন, তুমি তো হাজবেন্ড বলে মানছিলেই না। তুমি তো ওই ডিভোর্সের জন্য দরবার করছিলে, তাই না? আর তুমি তো বলেছো যে এই বাচ্চাটার প্রতি তোমার কোনো মায়া নেই। ইনফ্যাক্ট এই বাচ্চাটা তোমার ভালোবাসা থেকে আসেও নি। তাহলে হঠাৎ এই বাচ্চাটাকে নিয়ে এত মাথা ব্যথা কেন? মানে হঠাৎ এই আঠাটা কোত্থেকে তৈরি হলো বলো তো? চোখে আঙুল দিয়ে সবকিছু দেখিয়ে দেওয়ার পরও তোমাদের এই কথাগুলো বলতে খারাপ লাগছে না? না, আচ্ছা, তোমাদের ফ্যামিলির কোনো প্রেস্টিজ নেই না? আলবাত আছে। আমি তো ভাবতেই পারছি না পিকটু এখানে এইসব করে যাচ্ছে। যদি এই জীবনটাই কাটানোর ছিল, তাহলে শিরিনকে ডিভোর্সটা দিচ্ছে না কেন? ও তো ডিভোর্স চাইছিল ওর মতন করে, রাজি হয়নি কেন এইসব করার জন্য? আর তোমার সঙ্গে যুধাজিতের সম্পর্কটা কি, কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আমার ব্যক্তিগত বিষয় আমি কাউকে শেয়ার করতে চাই না। শেয়ার করার মুখ আছে নাকি তোমার? দেখো, হয়তো ওদিকে যুধাজিৎকেও ঝুলিয়ে রেখেছে। ও তো সবসময় হাতে একটা করে অপশন রেখে দেয় না, একজন লাথি মারবে তাহলে আরেকজনের কাছে চলে যাবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড ইওর বিহেভিয়ার। তুই কি করছিস? আমার বাচ্চাটা ব্রেন ওয়াশ করছিস তুই? পুবলু, এদিকে আসো, আমার কাছে আসো। আঙ্কেল, তুমি ওকে বেরিয়ে যেতে বলো এই মুহূর্তে। এই বাড়ি আমি ছেড়ে আসছি। এই, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না। তুমি চুপ করবে, তুমি কোথাও যাবে না। আশ্চর্য, তুমি কেন এইভাবে ওকে বকাবকি করছো? বাচ্চাটা অসুস্থ। এই যে ভালোবেসে নিজের সন্তানকে নিজের কাছে ডাকতে পারছো না, আর ওই বা অন্য কাউকে কেন ওর মার জায়গাটা দেবে? কই, এতদিন কোথায় ছিলে? খোঁজ খবর নিয়েছো ঠিক করে? সারাদিনে তো একটা ঠিক করে ওকে ফোনও করতে না। দেখাশোনা তো অনেক দূরের কথা। আর আজকে আমাকে দেখেই তোমার হঠাৎ করে ওর প্রতি ভালোবাসা, দরদ সবটাই একেবারে উতলে উঠল। 1 বছরে এতটুকু বদলালে না তুমি। কোথায় তোমার আমার প্রতি কৃতজ্ঞ থাকার কথা? তোমার স্বামী এখন এখানে নেই, সেই অবসরে আমি বাচ্চাটাকে দেখাশোনা করছি। সে মনে স্বভাবের যে বৈশিষ্ট্য ছিল সেখান থেকে 1 ফোঁটা নড়নি তুমি। হ্যাঁ, আমিও একই রকমই আছি। আমার বৈশিষ্ট্য এটাই, মানুষ যখনই বিপদে পড়ে আমি যদি সেটা জানতে পারি, আমি তার কাছে ছুটে যাই, তার পাশে গিয়ে দাঁড়াই। তোমরা এটার অনেক কিছু ব্যাখ্যা করতে পারো। আমার আগেও কিছু যায় আসতো না, আজও কিছু যায় আসে না। পুবলু, এখন আমি যাই। দেখো, মা এসে গেছে, বাড়ির সবাই এসে গেছে। দেখবে তোমার ভালো লাগবে থাকতে। আবার যখন সবাই চলে যাবে, যখন একা রেখেই সবাই চলে যাবে, কেউ যখন থাকবে না, তখন আমাকে ফোন করো। কোনো দরকার হলে আমি আসবো তোমার কাছে। আসছি। না, আমি ওদের সঙ্গে থাকবো না, আমি তোমার সঙ্গে যাব। পুবলু, ওরকম করে না বাবা। দেখো, আন্টিকে তো বাড়িতে যেতে হবে। আর দেখছো না যে তোমার মা এই আন্টির সঙ্গে কত খারাপ ব্যবহার করছে, কত বাজে বাজে কথা বলছে। আন্টি না, ও আমার মামুনি। বেশ, তোমার মামুনি। কিন্তু তুমি একটা কথা বলো, তোমার মামুনিকে যদি কেউ খারাপ কথা বলে তাহলে তোমার সেটা ভালো লাগবে? তাহলে আমি মামুনির সঙ্গে মামুনের বাড়ি যাব। কে মামুনি? কে তোমার মামুনি? তুমি ওকে প্রয়োজন পড়লে আন্টি বলে ডাকবে। কি বলে ডাকবে? আন্টি।